रेस्टोरेंट स्टाइल ब्रेकफास्ट नाश्ता रेसिपि। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে কী দিয়ে শেয়ার করবো আজকে ব্রেকফাস্ট রেসিপি, তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমার ব্রেকফাস্ট কিংবা নাস্তার জন্য লাগছে একটা কাঁচা আলু, একটা লাগছে গাজর আর একটা শসা। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নিব। তবে যেটা দিয়ে লম্বা লম্বা আকারের পড়বে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তবে আপনারাও চেষ্টা করবেন এরকম একটা লম্বা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার জন্য, এতে করে কিন্তু নাস্তা রেসিপিটা অনেক বেশি সুন্দর দেখা যাবে। যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। তো দেখেন আমি কিন্তু এবারে গাজরটা করে এবার আমি শসাটা করে নিচ্ছি। শসার অংশটা কিন্তু পুরো নিব না, যেটা সবুজ অংশ আছে সেটা আমি নিয়ে নিব, আর মাঝখানে যেটা আছে সেটা আমি ফেলে দেব। তো দেখেন আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে। প্রতিদিন যারা আমার রেসিপি দেখেন আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ এরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখেন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে আমি সব উপকরণগুলো একসাথে হাতে মাখিয়ে নিচ্ছি, এতে করে নাস্তার জন্য এই সবজিগুলো একদম সফট হয়ে যাবে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি মাশরুমগুলোকে আমি খুব সুন্দর মতো পাতলা পাতলা করে কেটে নিব। আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখেন আমি এভাবে করে কিন্তু পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি মাশরুমগুলো। আমার ভিডিওটা একদম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি এই মজাদার রেস্টুরেন্ট স্টাইলের নাস্তাটি কিভাবে করছি। তো মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবারে চলে আসলাম রান্নাতে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি এখানে 2টা পেঁয়াজ খুব সুন্দর মতো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। এটা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, একদম আমি লাল করব না। তো দেখেন আমার কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পাঙ্গাস মাছ। এখানে আমি পাঙ্গাস মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই নাস্তা রেসিপিটি করতে পারেন। তবে পাঙ্গাস মাছে কিন্তু খুব বেশি একটা কাটা থাকে না, আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ, তাই চেষ্টা করবেন পাঙ্গাস মাছ দিয়ে এই নাস্তাটি করে নিতে। এবার আমি খুব ভালো মতো ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার টমেটো কুচিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আমি এখানে অরিগানো, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি আমি মাশরুম। এবারে সব উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো মতো একটু ভেজে নিব, তাহলে নাস্তার জন্য এই পুরটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে আবার বলছি পাঙ্গাস মাছ দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এবারে দিয়ে দিলাম আমি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, এতে করে ধনিয়া পাতার যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু চলে যাবে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব।
এখানে যে আমি লবণ মেখে রেখেছিলাম সবজিগুলোর ভিতরে, দেখেন সবজিগুলোর ভিতর থেকে কিন্তু পানি বের হয়ে যাবে। এবার আমি হাত দিয়ে খুব ভালো মতো চেপে চেপে পানিগুলোকে বের করে নিব। অবশ্যই কিন্তু ধৈর্য ধরে এই কাজটি করতে হবে। তো দেখেন খুব ভালো মতো কিন্তু আমি পানিটা ছড়িয়ে নিলাম। এভাবে কিন্তু আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। আপনারা যারা এরকমভাবে নাস্তা তৈরি করেন না কিংবা ব্রেকফাস্ট তৈরি করেন না, অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আমি আশাবাদী আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম 2টা ডিম। এখানে আমি লবণ দেব না বন্ধুরা, এখানে যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেজন্য। এখানে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। বাস এই উপকরণগুলো খুব ভালো মতো আমি মিশিয়ে নিব আলু, শসা এবং গাজরের সাথে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন কিংবা চালের গুঁড়ো দিতে পারেন, তবে অবশ্যই ময়দা দিয়ে করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে। এবারে ময়দা দিয়ে খুব ভালো মতো মেখে নিব। আমার চ্যানেলে এরকম ইউনিক অনেক রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। তো দেখেন আমার এটা কিন্তু মাখা হয়ে গেছে। এবারে সেট করে রেখে দিচ্ছি। এখানে আমি যে বাটিতে সেট করব সে বাটিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে আমার নাস্তাগুলো খুব ভালো মতো উঠে যাবে। এবারে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম আলুর, সেটা আমি দিয়ে দিচ্ছি। বিশ্বাস করেন নাস্তাটা এতটাই টেস্টি এবং এতটাই হেলদি, কি বলবো, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেন না। তো এখানে আমি নাস্তাগুলো খুব ভালো মতো বাটিতে দিয়ে দিয়েছি, আর সাইড থেকে ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, যাতে করে আমি মাছের যে পুরটা তৈরি করেছিলাম সেই মাছের পুরটা আমি দিয়ে দিতে পারি। তো বন্ধুরা এখানে আমি কাঁচের বাটি নিয়েছি, যেহেতু আমি চুলাতে করব সেজন্য। আপনারা চাইলে কিন্তু স্টিলের বাটিতেও করে নিতে পারেন। এবার আমি মাছের পুরটা মাঝামাঝি আকারে দিয়ে দিব। আপনারা যদি এই নাস্তাটি বাসায় ট্রাই করেন, অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আমি আশাবাদী আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমি মাছের পুরগুলো খুব সুন্দর মতো বাটিতে দিয়ে দিয়েছি, একদম ভরে ভরে। এবার এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার আমি 4টা বাটি একসাথে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এটা আমি চুলাতে করছি, আপনারা চাইলে কিন্তু ওভেনও করতে পারেন। ওভেনও করলে কিন্তু নাস্তাটি দেখতে অনেক সুন্দর হবে আর খুবই অল্প সময় হয়ে যাবে। তো আমি আজকে চুলাতেই করে নিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এবারে এখানে আমি চিজ দিয়ে দিব উপর থেকে। অবশ্যই চিজটা দেওয়ার চেষ্টা করবেন, চিজ দিলে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হবে। আমি আপনাদের সাথে নাস্তা রেসিপি বেশিরভাগ শেয়ার করি, এতে করে কিন্তু আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করে দেই, যাতে আপনারাও এরকমভাবে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। এখানে কিন্তু সবই হেলদি রেসিপি আমি করেছি, যেখানে আলু, গাজর, শসা, ডিম, ময়দা সবই আছে, যেহেতু চিজ আছে সেজন্য নাস্তাটা কিন্তু সব মিলে অসাধারণ একটি নাস্তা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে চিজ দিয়ে আমি খুব ভালো মতো আবার একটু রান্না করে নিই। তো
বন্ধুরা দেখেন আমার কিন্তু নাস্তাটা অলমোস্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেও কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। এবারে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আর বাটি থেকে কিন্তু খুব সহজে তুলে আসছে, যেহেতু আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এখানে আমি কিন্তু 4টা নাস্তা দেখাতে পারছি না, যেহেতু আমার প্লেটটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য আমি 3টাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।